বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর আজকে এখানে 4 নং পর্বে আজকে 8 নং প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে 8 নম্বরে ক এবং খ দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন আমরা সমাধান করব। তো আমাদের এখানে ক নম্বরে লেফট হ্যান্ড সাইড আছে tan a ডিভাইডেড 1 মাইনাস কোয়াড a প্লাস এখানে কোয়াড a ডিভাইডেড 1 মাইনাস tan a। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আছে tan a ডিভাইডেড 1 মাইনাস কোয়াড a প্লাস এখানে আছে কোয়াড a ডিভাইডেড 1 মাইনাস tan a। তো এখানে প্রথমে উপরে আমরা এখানে tan a যা আছে তাই রেখে দেবো। এখানে আছে tan a, এখানে আছে 1 মাইনাস এখানে কোয়াডের স্কোয়ার সূত্র হচ্ছে এখানে cos a ডিভাইডেড এখানে আছে sin a। এটা হচ্ছে আমাদের tan এর স্কোয়ার সূত্র। এখানে কোয়াডে যা আছে তাই রেখে দেবো। এখানে আছে 1 মাইনাস এখানে tan এর স্কোয়ার সূত্র হচ্ছে sin a এটা sin a ডিভাইডেড এখানে আছে cos a। তো এটা হচ্ছে আমাদের এখানে tan এবং কোয়াডের আমরা স্কোয়ার সূত্র এখানে ফেলছি। এরপর এখানে tan আছে, tan এর স্কোয়ার সূত্র আমরা ফেলবো। এখানে tan এর স্কোয়ার সূত্র হচ্ছে এখানে sin a ডিভাইডেড এখানে আছে cos a। এরপর নিচে এখানে আমরা লসাগু নেব। তো আমরা জানি 1 এর নিচে কোনো সংখ্যার নিচে কোনো না থাকলে সেখানে 1 থাকে, এখানে 1 থাকে। তো sin আর 1 এর যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসে sin a, আমাদের লসাগু করবে এখানে sin a। তো sin a যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে sin a আবার এই sin a কে 1 দ্বারা গুণ করলে এখানে আসবে sin a ওকে sin a। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে সাইনকে যদি সাইন দ্বারা আমরা ভাগ করি তাহলে এখানে আসে 1কে কোয়াজে দ্বারা গুণ করলে কোয়াজে কোয়াজে। এখানে আসছে কোয়াডের স্কোয়ার সূত্র এখানে আছে কোয়াজে ডিভাইডেড সাইন এ আর এখানে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কোয়াজে দুটোর আমরা এখানে লসাগু করব। তো আমরা জানি এখানে কোনো সংখ্যার সাথে কোনো থাকলে সেখানে 1 থাকে। তো কজ আর এখানে 1 এর লসাগু হচ্ছে এখানে কজে এখানে কস আমরা এখানে 1 দ্বারা ভাগ করব। কজ 1 দ্বারা ভাগ করলে এখানে কসে আসে, এই কসকে আমরা আবার এখানে লব 1 দ্বারা গুণ করব। ওইখানে 1 কজ দ্বারা গুণ করলে কজকে কজে। এখানে যদি আমরা এই কজ দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে 1 সাইনকে যদি সাইন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে সাইন এ। তো এটা হচ্ছে আমাদের এখানে লসাগু। তো আমরা এখানে উপরে সাইন এ ডিভাইডেড এখানে আছে কজে, সাইন এ ডিভাইডেড কজে যা আছে তাই লিখবো। তাহলে এখানে আছে সাইন এ ডিভাইডেড এখানে আছে কজে। এরপরে এই ভাগটা আছে, ভাগটাকে আমরা এখানে ইন্টু আকারে লিখবো। আমরা যদি ভাগটাকে গুণ করি তাহলে এখানে পরবর্তী যে সংখ্যা আছে সেই সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে। তাহলে সাইন এখানে নিচে আছে, সাইন এটা আমাদের উপরে যাবে সাইন এ। আর এখানে সাইন এ মাইনাস কজে, সাইন এ মাইনাস কজে উপরে আছে, এটা নিচে আসবে। তাহলে এখানে সাইন এ মাইনাস কস এ। এখানে আছে প্লাস এখানে আছে কোয়াজে ডিভাইডেড সাইনে, তাহলে এখানে কোয়াজে ডিভাইডেড সাইনে যা আছে তাই রেখে দেবো। এখানে আছে, এখানে ডিভাইডেড আছে, ডিভাইডেড থাকলে আমরা এখানে ইন্টু লিখব। ভাগটাকে যদি আমরা এখানে গুণ করি তাহলে পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে আসে উপরেটা নিচে আসে। তাহলে এখানে কোয়াজেটা আমাদের উপরে যাবে কোয়াজে, আর এখানে কোয়াজে মাইনাস সাইন এটা উপরে আছে নিচে আসবে। এখানে হচ্ছে কোয়াজে মাইনাস সাইন এ। এখানে সাইনকে যদি আমরা সাইন দ্বারা গুণ করি তাহলে এখানে সাইন গুণ করলে এখানে আসে সাইন স্কোয়ার এ। এখানে কসকে যদি আমরা সাইন মাইনাস কস দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে কস এ এখানে আছে সাইন এ মাইনাস কজ এ। তো আমরা এখানে ডাইরেক্ট গুণ না করি, আমরা এখানে ইন্টু আকারে রাখি দেবো। এরপর এখানে আছে প্লাস, এখানে কস গুণ করলে এখানে আসবে কজ স্কোয়ার এ। এখানে সাইনে যদি আমরা কজে মাইনাস সাইনে দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে সাইন এ, এখানে আসবে কজে মাইনাস সাইন এ। তো এখানে আমাদের এটা এখানে যা আছে তাই রাখে দেবো। এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ, এরপর এখানে হচ্ছে কস এ সাইন এ মাইনাস কজ এ যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে প্লাস, এখানে উপরে কজ স্কোয়ার যা আছে তাই রেখে দেবো, কজ স্কোয়ার যা আছে তাই রেখে দেবো। এখানে কজে মাইনাস সাইনে, এই কজে মাইনাস সাইনে থেকে আমরা এখানে মাইনাস কমন নেবো। তো এই মাইনাসটা যদি আমরা সাইন স্কোয়ার সামনে প্লাসের সাথে গুণ করি তাহলে এখানে আছে মাইনাস সাইন এ। তো এখানে সাইনের সামনে এখানে আমরা কমন নিচ্ছি মাইনাস, এখানে সাইনের সামনে হচ্ছে মাইনাস, তো এই মাইনাসে এখানে হচ্ছে প্লাস সাইন এ। এখানে কজের সামনে প্লাস, এখানে আমরা কমন নিচ্ছি মাইনাস, এখানে প্লাসে মাইনাস, এখানে হচ্ছে কস এ। এখানে সাইন স্কোয়ার যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখানে কজে এখানে হচ্ছে সাইনে মাইনাস কজে যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, এই প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কজ স্কোয়ার যা আছে তাই রেখে দেবো। এখানে আছে সাইনে মাইনাস কজে যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে সাইন স্কোয়ার ডিভাইডেড কজে ইন্টু সাইনে মাইনাস কজে মাইনাস, এখানে আছে কজ স্কোয়ার সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। তো এখানে যদি আমরা লসাগু করি তো এখানে হচ্ছে কস, এখানে হচ্ছে সাইন, তাহলে সাইন আর কজের লসাগু আসবে এখানে সাইনে ইন্টু এখানে আসবে কস এ।
আর এখানে হচ্ছে সাইন মাইনাস কস, এখানে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। তো দুইটা একই থাকার কারণে দুইটার মধ্যে আমরা একটি নেব, সাইন এ মাইনাস কজ এ। তো আমাদের এখানে যে লসাগুটা আসবে, লসাগুটা আমরা প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা আমরা এখানে লবের সাথে গুণ করব। তো এখানে কস, এখানে হচ্ছে সাইনে ইন্টু কজে, সাইনে মাইনাস কজ দ্বারা যদি আমরা সাইন মাইনাস কজকে আমরা যদি কজে ইন্টু সাইনে মাইনাস কজে দ্বারা ভাগ করি, তাহলে এখানে কজ আর এখানে কজ কাটা যাবে, এখানে সাইনে বাদ যাবে, তাহলে এখানে থাকবে আমাদের এই সাইন। এই সাইনকে যদি আমরা সাইন স্কয়ারের সাথে গুণ করি, তাহলে এখানে হচ্ছে সাইন কিউব এ। এখানে মাঝখানে মাইনাসে মাইনাস, এখানে সাইন ইন্টু কস ইন্টু সাইন মাইনাস কসকে যদি আমরা এখানে সাইন ইন্টু সাইন মাইনাস কস দ্বারা ভাগ করি, তাহলে এখানে সাইন এবং এখানে সাইন বাদ যাবে, এখানে সাইন মাইনাস কজে, এখানেও সাইন মাইনাস কজে, এটাও বাদ যাবে, তাহলে এখানে থাকবে কজে। কজেকে যদি আমরা কজ স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানে হচ্ছে কস কিউব এ। তো এখানে হচ্ছে কস কিউব, আর এখানে হচ্ছে সাইন কিউব মাইনাস, এখানে হচ্ছে কস কিউব। তো এখানে সাইন কিউব মাইনাস কস কিউব, এটা যদি আমরা ধরি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে যদি ধরি আমরা এ কিউব মাইনাস এখানে হচ্ছে বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা এখানে ফেলবো, তাহলে হচ্ছে এ কিউব মানে হচ্ছে এখানে সাইন কিউব, আর বি কিউব মানে হচ্ছে এখানে কস কিউব। তাহলে এখানে লিখবো আমরা সাইন এ মাইনাস এখানে হচ্ছে কস এ, সাইন মাইনাস কস ইন্টু এখানে হচ্ছে সাইন স্কয়ার প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস এখানে হচ্ছে কস স্কয়ার এ। আর নিচে এখানে সাইন এ ইন্টু কস এ, এখানে হচ্ছে সাইন এ মাইনাস এখানে কস এ যা আছে, এটা যা আছে আমরা তাই রেখে দেবো। তো এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ, এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। তো এটার সাথে এটা আমরা এখানে কেটে দেবো। তাহলে উপরে আছে এখানে সাইন স্কয়ার, এখানে হচ্ছে প্লাস কস স্কয়ার। তো এখানে আছে সাইন স্কয়ার, এখানে আছে প্লাস কস স্কয়ার। এই সাইন স্কয়ারের সাথে আমরা এখানে প্লাস কস স্কয়ার লিখবো। তাহলে এখানে আছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস এখানে আছে সাইন এ ইন্টু এখানে আছে কস এ, আর নিচে এখানে আছে সাইন এ ইন্টু কস এ। তো এখানে হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার বর্গের সূত্র আমরা এখানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার বর্গের সূত্র হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে সাইন এ ইন্টু এখানে হচ্ছে কস এ, নিচে হচ্ছে সাইন এ ইন্টু এখানে হচ্ছে কস এ। তো এখানে এই 1 এখানে হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, নিচে হচ্ছে সাইন এ ইন্টু কস এ। এই সাইন এ ইন্টু কস এ আমরা একবার 1 এর সাথে লিখবো, একবার সাইন এ ইন্টু কস এর সাথে লিখবো। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু সাইন এ ইন্টু কস এ। তো এখানে মাঝখানে প্লাস থাকার কারণে আমরা এখানে প্লাস দেবো, আর এখানে আছে সাইন এ ইন্টু কস এ, নিচে হচ্ছে এখানে সাইন এ ইন্টু কস এ। তো এখানে সাইন এ ইন্টু কস এ আমরা একবার 1 এর সাথে লিখছি, এই সাইন ইন্টু কসকে আমরা একবার সাইন ইন্টু কসের সাথে লিখছি। তো তেমনিভাবে এখানে সাইনকে একবার আমরা 1 এর সাথে লিখবো, কসকে আমরা একবার 1 এর সাথে লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড সাইন এ, এখানে ইন্টু আছে আমরা এখানে ইন্টু দেবো, আর এখানে কসের সাথে আমরা 1 লিখবো, তাহলে 1 ডিভাইডেড কস এ। এখানে সাইন এ ইন্টু কস এ, সাইন ইন্টু কস এ এখানে যদি আমরা কাটি, তাহলে এখানে পাবো আমরা 1। তো এখানে 1 ডিভাইডেড সাইন এ, 1 ডিভাইডেড সাইনের প্রাথমিক সূত্র হচ্ছে কোসেক এ ইন্টু 1 ডিভাইডেড কস এ, 1 ডিভাইডেড কস এর প্রাথমিক সূত্র হচ্ছে সেক এ প্লাস এখানে হচ্ছে 1। তো আমাদের এখানে সেকেটা প্রথমে লিখি, সেক এ ইন্টু এখানে হচ্ছে কোসেক এ প্লাস 1। তো আমাদের ক নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে সেকে ইন্টু কোসেকে প্লাস 1। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বাইরে হচ্ছে সেকে প্লাস কোসেকে প্লাস সেকে ইন্টু কোসেকে প্লাস 1 ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আমরা এখন এখানে খ নং প্রশ্নের সমাধান করব। এখানে খ নম্বর লেফট হ্যান্ড সাইড আছে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার এ। তো আমরা এখানে প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড আছে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার এ। তো এখানে প্রথমে আমরা 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার এ যা আছে তাই রেখে দেবো, প্লাস এখানে 1 যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে আছে 1 প্লাস এখানে cot স্কয়ার এখানে আমরা স্কয়ার সূত্র লিখবো, স্কয়ার সূত্র আছে cos এ, সরি এখানে প্রাথমিক সূত্র আমরা লিখবো। তাহলে প্রাথমিক সূত্র আমাদের এখানে আসবে 1 ডিভাইডেড এখানে আছে 1 ডিভাইডেড tan স্কয়ার এ। এরপর এখানে আছে 1 প্লাস এখানে tan স্কয়ার যা আছে তাই রেখে দেবো,
প্লাস এর উপরে এই 1 যা আছে তাই রেখে দেবো 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড tan স্কয়ার, 1 প্লাস 1 ডিভাইডেড tan স্কয়ার আমরা এখানে এটা আমরা লসাগু করব। তাহলে আমরা জানি কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, তো এই 1কে যদি আমরা tan স্কয়ারের সাথে লসাগু করি তাহলে এখানে এসে tan স্কয়ারে আমাদের লসাগু আসবে, তাহলে এখানে আসবে tan স্কয়ার এই আমরা জানি এখানে কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, এই 1কে যদি আমরা tan স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে tan স্কয়ারকে tan স্কয়ার আসবে, এই tan স্কয়ারকে যদি আমরা 1 দ্বারা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে এসে tan স্কয়ারকে tan স্কয়ার এখানে এসে প্লাস tan স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে এসে 1 তো এখানে এসে 1 প্লাস এখানে tan স্কয়ার যা আছে তাই রেখে দেবো, এখানে এসে প্লাস আমরা এই 1টাকে লিখবো, 1টা এখানে নিচে লিখবো, আর এই ভাগটা আছে ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো। আমরা ভাগটাকে যদি গুণ করি তাহলে পরবর্তী যে সংখ্যা থাকে সেই পরবর্তী সংখ্যাটি উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে আসে উপরেরটা নিচে আসে, তাহলে এখানে tan স্কয়ার নিচে আসে এই tan স্কয়ারটা উপরে যাবে, আর এখানে tan স্কয়ার প্লাস 1 উপরে আসে এটা নিচে আসবে, তাহলে এখানে হচ্ছে tan স্কয়ার প্লাস এখানে হচ্ছে 1, তো এখানে এটা যা আছে তাই রেখে দেবো 1 প্লাস এখানে tan স্কয়ারে এখানে আসছে প্লাস 1কে যদি আমরা tan স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে আসে tan স্কয়ারে tan স্কয়ারে আর নিচে আসছে tan স্কয়ারে প্লাস 1 যা আছে তাই রেখে দেবো, এখানে আছে 1 প্লাস tan স্কয়ার, এখানে আছে tan স্কয়ার প্লাস 1, এই 1কে যদি আমরা সামনে ধরি তাহলে এখানে আমাদের একই আসবে, তাহলে এখানে আছে 1 প্লাস tan স্কয়ার, এখানে আছে 1 প্লাস tan স্কয়ার, তো দুইটার যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস tan স্কয়ার দুইটার মধ্যে এখানে একটি আসবে, তাহলে এখানে আছে 1 প্লাস tan স্কয়ারে এই 1 প্লাস tan স্কয়ারকে যদি আমরা 1 প্লাস tan স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে 1, এই 1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসে 1 tan স্কয়ারের সাথে গুণ করলে tan স্কয়ার তো এখানে tan স্কয়ার কাটা এখানে থাকে আমাদের 1, এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার কাটা এখানে থাকে 1, তো এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।